আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আর এখানে কিন্তু আমি আজকে 2 দিন যাবত কিন্তু ভিডিও দিতে পারি নাই, কারণ আমরা খুব একটা ঝামেলার ভিতরে আছি। তো এগুলো আপনাদের মাঝে আমি আরেকদিন শেয়ার করব সব। আর আমার আজকের ভিডিওটা খুবই ছোট। তো আজকে আর কি আমি ঘর দুয়ার ঝাড়া পোছা করবো, এই আর কি আমার আজকের ভিডিও। তো আমার কিন্তু দোনোটা ঘর ঝাড়া শেষ। তো ঝাড়া যেহেতু শেষ হয়েছে, এই টরপের উপরে যা যা ছিল এগুলো সব নামানো হয়েছে। ঘর আর এই যে বারান্দা এমনিতে ঝাড়া শেষ। এখন এইগুলো আর কি ঝাইরা পুচ্ছা সব কিছু উঠাবো। আর আমার বারান্দার ওই যে পিছন সাইডটা আমার স্বামী যে কাজ করে, ওনার এই কাজের যন্ত্রপাতিগুলো থাকে আর কি, এগুলো এখন ঝাড়বো। তো ভাগ্নিটা আসলো কাপড় চোপড় ধুইতে। ভাগ্নিটাকে বললাম যে মা, আমার আগে ওই সাইডটা একটু পরিষ্কার করে দাও, কারণ আমি তো শ্বাসকষ্টের রুগী, আমি অতিরিক্ত ধুলাবালি লাগতে পারি না। তো এখানে কিন্তু আমি টুল নিয়ে পাশেই বসে আছি, আর বসে বসে আমি দেখাই দিতেছি, আমি নাকে ওন্না দিয়ে তারপরে আর কি বসে আছি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো দেখেন আমি এখানে কিন্তু বসে আছি, কারণ প্রচণ্ড ধুলা উঠতে আছে। আর এই জায়গা তো প্রতিদিন পরিষ্কার করা যায় না, কারণ এতগুলি জিনিসপত্র এখানে থাকে, এইগুলো তো প্রতিদিন সরায় ঝাড়ু দেওয়া সম্ভব না। আর যেহেতু শীত চলে আসছে, আর কিছুদিন পরেই শীতের সিজন পড়ে যাবে। তো এই কারণে আর কি ঘর দুয়ার ঝাইরা পুছা নিলাম, কারণ শীতের মধ্যে দিন এমনিতেই ছোট হয়ে গেছে, আর কয়দিন পরে আরও ছোট হয়ে যাবে। আর শীতের মধ্যে বাড়তি কাজ করা সম্ভব না। তো এই জন্য আর কি যে ভাবলাম যে ঘর দুয়ার ঝাইরা নেই। তো এই জন্যে আর কি এই কাজগুলো আজকে করা হলো। আর বললামই তো আমি যে 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের মনের অবস্থা ভালো না। তো এগুলো আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে মাগরিবের পর। তো এখন আসলাম একটু বাবার বাড়িতে। তো আসার পরে এখানেও দেখি ঝামেলা হইতাছে। আর এখানে আমার ছোটো বোনের মেয়ের জন্য আমার ছোটো বোন অনেকগুলি খাবারের, মানে ও যেগুলো পছন্দ করে এগুলো আনছে, কেক, রুটি, ক্রিম রুটি। তো আমার একটা রুটি দিল, খালামণি তুমি খাও, তুমি খাও। তো আমার একটা দিল, আমি কিন্তু এই ক্রিমেলা রুটি পছন্দ করি না আর খাইও না। তো আমি ছিঁড়া হাতে নিয়ে বসে রয়েছি। আর এখানে ওর আঙ্কেলে বলতেছে, তাই আমার একটা দিবা না? বলতেছে না, তুমি আমার দুপুরে 10 টাকা দাও নাই, আমি তোমারে দিব না। তো আসলে ওনার কাছে ভাঙটি টাকা ছিল না, এই জন্য আর কি উনি দিতে পারে নাই। পরে আমি বললাম যে বাবারে দাও, মানে আঙ্কেল বলে না, ওর আমার স্বামীর আর কি, ওরা বাবাই বলে। আমার ছোটো বোনের 2 মেয়ে বাবা বলে। তো এখানে ওরা কেকগুলো ছিললো, কেকগুলো ছিঁড়ে খাইতে আছে। তো আমার আবার বলতেছে, খালামণি তুমি কি কেক খাবা? আমি বলি না খালামণি, কেক খাই না। ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের লোকজন সব ওই রুমে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।